কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করাটা কিন্তু খুব একটা সহজ না। আর সেই জায়গাটায় পৌঁছাতে হলে দরকার হচ্ছে অনেক ধৈর্য আর ভালো ভালো কাজ উপহার দেওয়া। তাহলে আপনি আপনার ক্ষেত্রে সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমরা যারা ইউটিউবিং করতে পছন্দ করি, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল। আশা করছি অন্য সব ভিডিও থেকে আজকের ভিডিওটা একটু আনকমন হতে চলেছে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকতে হবে। প্রথমে কি লাগছে দেখিয়ে দিয়েছি, একদম আমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিভাবে এত সুন্দর দুইটা জিনিস তৈরি করলাম সেইটা দেখার জন্য লাস্ট অবধি আমার ভিডিওটা দেখতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করেছি। প্রথমে যে বোর্ডটা দেখতে পেরেছেন, মানে কাগজের বোর্ড, সেটা আমি জুতার বক্স থেকে কেটে নিয়েছিলাম। আর এটার কোনো সাইজ নেই, আপনি কতটুকু ছোট তৈরি করবেন বা বড় তৈরি করবেন সেটা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। এইখানে দেখতে পেরেছেন আমি আমার প্রয়োজনীয় অনুযায়ী যতটুক ছোট তৈরি করব সেই মাপে কেটে নিয়েছি। এইখানে আমি একটার জন্য 4টা বোর্ড কেটে নিয়েছি, মানে 4টা কাগজের বোর্ড কেটে নিয়েছি। আপনারা চাইলে 2টা দিয়েও কাজ করতে পারেন অথবা 3টাও ইউজ করতে পারেন। আমি চেষ্টা করেছি ছোট এই জিনিসটার মধ্যে একদম রিয়েলিটি ফুটিয়ে তোলার জন্য, তাই এটাকে একটু ভারী করার জন্য আমি এখানে 4টা কাগজে বোর্ড ইউজ করছি। আর কিভাবে কেটে নিয়েছি ইন্ডিকেটরের সাহায্যে সেটা তো দেখতেই পেয়েছেন। আর যে গ্লাসি কাগজটা, ওইটা তো সেই আগের দুধের প্যাকেট থেকে আমি কেটে নিয়েছি। কেউ চাইলে এখানে মিররও ইউজ করতে পারেন, কিন্তু কাগজের মধ্যে মিররটা একটু ভারী হয়ে যায়, তাই আমি এই কাগজটাই মনে করব বেটার হবে। আর এই যে এক এক করে আমি 2টার কাজই কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আটার সাহায্যে। এখন একটার মধ্যে আমি যে ত্রিভুজাকৃতির মিরর থাকে, মানে ডলার, সেটা বসিয়ে নিয়েছি। আরেকটার মধ্যে আমি কাগজ দিয়ে একটা ত্রিভুজের মতো কেটে বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা ইউটিউবিং করতে ভালোবাসেন তারা অন্তত আজকের ভিডিওটা আমার সম্পূর্ণ ওয়াচ করবেন, কারণ এত সুন্দর একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমার অনেকটা শ্রম দিতে হয়েছে। আপনারা যদি এত কষ্টের মূল্যটা দিতে না পারেন তাহলে কি করব বলেন? আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া আমি কখনই এগিয়ে যেতে পারবো না। এখন যে সাইডের অংশগুলো আছে সেটা দেখতে একটু খারাপ লাগছিল, তাই ওইটাকে আরও সুন্দর একটা ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে পানির মধ্যে অল্প একটু গ্লুগান দিয়ে মিক্স করে নিয়েছি। আর টিস্যু পেপার দিয়ে একটা তুলির সাহায্যে কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এতে করে সম্পূর্ণ চারপাশটা খুবই সুন্দর একটা স্মুথলি ফিনিশিং আসবে। আপনারা যারা ইউটিউবে কাজ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে ভালো ভালো কাজ করেন, সফলতা একদিন আসবেই। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই যে সিলভার প্লে বাটন আর গোল্ডেন প্লে বাটন তৈরি করব। জানি না যে কখনো এই স্বপ্নটা পূরণ হবে কি না, কিন্তু স্বপ্ন দেখতে তো কোনো মানা নেই, কি বলেন সবাই? আর সেই স্বপ্নটাকে আঁকড়ে ধরার জন্য আমি এই মিনি ভার্সন সিলভার প্লে বাটন আর গোল্ডেন প্লে বাটন তৈরি করছি। যারা ইউটিউবকে ভালোবাসেন তারা চাইলে এরকম 2টা প্লে বাটন তৈরি করে নিজের কাছে রেখে দিতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে। আমার কাজটা দেখতে থাকুন, আপনাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। এই যে একটার মধ্যে এখন আমি সিলভার কালার করে নিচ্ছি। এই কালারটা অনেক দিনের পুরাতন ছিল, মানে খুবই গ্লেজি, গ্লিটার ইউজ করা ছিল, তাই এটা ঘন হয়ে গিয়েছে। এটার সাথে আমি একটু ফেভিকল আঠা আর পানি দিয়ে খুব সুন্দর একটা লিকুইড তৈরি করে নিয়েছি। ওইটা শুকাতে দিয়েছি। এই দিক দিয়ে আমি গোল্ডেন কালারটাও সুন্দরভাবে করে নিচ্ছি। ভিতরে যে ত্রিভুজাকৃতির মতো কাগজটা লাগিয়েছিলাম ওইটার মধ্যেও আমি গোল্ডেন কালার করে দিব। দেখতে থাকুন কিভাবে কাজটা করছি। আসলে আমরা যারা ইউটিউবে ভালোবেসে কাজ করতে এসেছি তাদের মধ্যে সবারই কিন্তু একটা স্বপ্ন জাগে যে আদৌ এই সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন আমরা কি পাবো।
কেন পাবেন না? যারা এই প্লে বাটনগুলো পেয়েছে তারাও তো এই ছোট থেকেই বড় হয়েছে। ছোট পর্যায় থেকে চেষ্টা করলে আপনিও ভালো ভালো কাজ করেন, আপনিও হয়তো বা একদিন এই সিলভার প্লে বাটন অথবা গোল্ডেন প্লে বাটন দুইটাই পেতে পারেন। আমি তো স্বপ্ন দেখি, আর স্বপ্ন দেখতে কোনো মানা নেই, যে যার পছন্দ মতো স্বপ্ন দেখতে পারেন। কিন্তু একটা কথাই বলবো, সবাই ভালো কাজ করেন তাহলে নিশ্চয়ই সফলতা আসবে। কারণ ইউটিউবে কাজ করতে এসে এতদিনে অন্তত এইটা বুঝে গেছি যে ইউটিউবে কাজ করা খুব একটা সহজ বিষয় নয়, আপনাকে অনেক অনেক ধৈর্য ধরতে হবে। আমি চেষ্টা করেছি এই মিনি দুইটা প্লে বাটনের মধ্যে একদম রিয়েলিটি ফুটিয়ে তোলার জন্য। নিচের অংশে হোয়াইট কালার দিয়ে আমি খুব সুন্দর করে ইউটিউব লিখে দিচ্ছি। আপনারা চাইলে এর উপরে আপনাদের নামটাও লিখে দিতে পারেন। আমার অনেক দিনের ইচ্ছে যে আমি আমার ভিডিও করার জন্য খুব সুন্দর একটা সেটআপ তৈরি করব। এখন থেকে চিন্তা করছি যে সেই সেটআপটাকে কিভাবে অর্গানাইজেশন করব। অবশ্যই আপনাদের সাথে সবই শেয়ার করব। আর আমার এই দুইটা গোল্ডেন প্লে বাটন আর সিলভার প্লে বাটনও সেই জায়গায় আমি খুবই সুন্দর করে সাজিয়ে রাখবো। কারণ এই জিনিস দুইটা এত সুন্দর হয়েছিল, সাইজে ছোট হতে পারে কিন্তু একদম মনে হচ্ছিল যে রিয়েল। জানি না আমি ভিডিওতে কতটা বোঝাতে পেরেছি, কিন্তু কারো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। দেখবেন স্বপ্নের মধ্যে হলেও আপনাদের কাছে এই প্লে বাটনটা চলে এসেছে। আর আমার মতো এরকম ধৈর্য হারা না হয়ে কাজ করতে থাকুন, নিশ্চয়ই একদিন না একদিন আপনাদের সবার মনের আশা পূর্ণ হবে। এই যে আমি সকালবেলা এটা বারান্দায় নিয়ে চলে এসেছি, নিশ্চয়ই আমার হাতে দেখে বুঝতে পারছেন যে জিনিস দুইটা কতটা কিউট হয়েছে। আপনারাও চাইলে এখনই এইরকম কিউট কিউট দুইটা জিনিস তৈরি করে নিতে পারেন। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু।